পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট গাইবান্ধা জেলা কমিটির যৌথ সংবাদ সম্মেলন। গাইবান্ধা জেলা পলাশবাড়ি উপজেলাধীন 2 নম্বর হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শ্রী হরিদাস চন্দ্র তরুণী দাসের ঔদার্যপূর্ণ বক্তব্য ও আচরণের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন। তারিখ 2/7/2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। স্থান গাইবান্ধা প্রেস ক্লাব। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট গাইবান্ধা এই 3 সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার 2 নম্বর হোসেনপুর ইউনিয়নে অবস্থিত রাধা গোবিন্দ কালী মন্দিরকে নিয়ে গাইবান্ধা সহ সারা দেশে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের এই 3 সংগঠনের অবস্থান আপনাদের মাধ্যমে গাইবান্ধা তথা দেশবাসীর কাছে তুলে ধরতে আজকের এই আয়োজন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি যে এই রাধা গোবিন্দ কালী মন্দিরটি 1787 সালে জাগ্রত মন্দির হিসাবে প্রায় 200 বছর পূর্বে 76% দেবস্বর সম্পত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর সেখানে পূজা পার্বণ, বিশেষ করে শ্রী শ্রী কালী মাতার ও শিব পূজা হয়ে আছে। সেখানে অস্থায়ী মন্দির ছিল। পূজার পূর্বে অস্থায়ী ভিত্তিতে টিনের ছাপড়া তুলে পূজা পার্বণ হয়ে আছে। বিশেষ করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এই পূজার পার্বণে বিশেষ ভূমিকা পালন করে আছে। সেখানে ধর্মীয় সংখ্যাগুরু জনসাধারণ উক্ত স্থানের সনাতনীরা সহযোগিতা করে আছে। তাদের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট ছিল। প্রিয় সাংবাদিকবৃন্দ, শ্রী হরিদাস চন্দ্র তরুণী দাসের আবির্ভাব ঘটে 2024 সালের 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের পর। সেখানে স্থানীয় সনাতনীদের সাথে কোনো প্রকার আলোচনা না করে নিজের মন করা হবে কিছু সংখ্যক সদস্য নিয়ে 18 আগস্ট 2024 খ্রিস্টাব্দ 76% দেবত্তরের জায়গায় নিজের ইচ্ছা মতন মন্দির নির্মাণের কাজ শুরু করে। প্রতি বছর সেই স্থানে মায়ের পূজা হয়তো সেখান থেকে সরিয়ে 76% উত্তর সীমানায় মন্দির স্থাপন করে। এই স্থান পরিবর্তন করাকে নিয়ে সনাতনদের উত্তেজনা সৃষ্টি হয়। তারপর উক্ত উত্তেজনাকে কর্ণপাত না করে নিজের ইচ্ছা মতো বিভিন্ন দেবদেবীর প্রতিমা স্থাপন সহ 81 ফুট দীর্ঘ ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিমা স্থাপন শুরু করে হয় বিপত্তি। ফলে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের দিকে চলে যায়। এই বিষয়কে নিয়ে পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন বরাবর বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করে। কিন্তু শ্রী হরিদাস চন্দ্র তরুণী দাসের একরোখা মনোভাবের কারণে বিফলে যায়। এমন অবস্থায় জেলা প্রশাসন মহোদয় বিগত 9 জুন 2026 খ্রিস্টাব্দ উক্ত 3 সংগঠনকে নিয়ে আলোচনায় বসেন। আলোচনার সিদ্ধান্ত মোতাবেক শ্রী হরিদাস চন্দ্র তরুণী দাসের সাথে সম্প্রীতি রক্ষার জন্য জ্যোতিরঞ্জন সরকার সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা সুজন প্রসাদ সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা বিপুল কুমার দাস আহ্বায়ক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট গাইবান্ধা জেলা বিষ্ণু কুমার দাস সদস্য সচিব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট